আসসালামু আলাইকুম। এই গল্পটি একজন ভাইয়ের জীবনের বাস্তব ঘটনা। একটা সময় যখন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, তখন তিনি আশ্রয় নিয়েছিলেন রাসূলের প্রতি দরুদ পাঠে। আর সেখান থেকেই শুরু হয় এক অভাবনীয় বদল। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের শোনাবো এক ভাইয়ের গল্প। একটি গল্প যেখানে আছে বিপদের ভয়, আছে আল্লাহর রহমত, আর আছে দরুদ শরীফের অলৌকিক প্রভাব। ভাইটি ছিলেন একজন সাধারণ মানুষ, না কোনো বড় আলেম, না কোনো বড় পূজার। ছোটখাটো চাকরি করে জীবন চালান। বছর খানেক আগে তিনি পড়েন এক কঠিন সংকটে। একটি জরুরি প্রয়োজনে তার দরকার পড়ে অনেক টাকার, যা যখন তার একেবারেই ছিল না। চেষ্টা করেছিলেন আত্মীয়-স্বজনের কাছে, বন্ধু-বান্ধবের কাছে, কিন্তু কেউ সাড়া দেননি। চারপাশ যেন একেবারে অন্ধকার। মন ভেঙে গিয়েছিল, হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। ঠিক তখনই মনে পড়ল তার একদিন শোনা একটি কথা। একজন আলেম বলেছিলেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে তার জন্য আল্লাহ দরজা খুলে দেন। এই কথাটি তাকে আলো দেখালো। তিনি ঠিক করলেন, এবার আর মানুষের কাছে নয়, শুধু রাসূলের প্রতি দরুদ পাঠ করেই আল্লাহর কাছে মন খুলে চাইবেন। সেদিন থেকেই শুরু করলেন দরুদ পাঠ, প্রতিদিন ৩০০ থেকে ৫০০ বার পর্যন্ত। কাজের ফাঁকে, নামাজের পর, যেখানে সুযোগ পান সেখানেই পাঠ করতেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রথম কয়েকদিন ফল মেলেনি, কিন্তু ভাইটি থামলেন না। ঠিক ২ সপ্তাহ পর একদিন হঠাৎ তার এক আত্মীয় নিজেই ফোন করেন। তিনি বলেন, ভাই, আমি শুনেছি তোমার বিপদের কথা। তুমি কিছু চাওনি, কিন্তু আমার মন বলছে তোমার পাশে থাকা উচিত। তোমার যত টাকা দরকার আমি দিয়ে দিচ্ছি, না সুদ না শর্ত, শুধু সাহায্য হিসেবে। এই কথা শুনে ভাইটি বাকরুদ্ধ হয়ে যান। এমন কোনো ইঙ্গিত ছিল না, তবুও আল্লাহর তরফ থেকে এই ব্যবস্থা। তার চোখের জল চলে আসে। তিনি তখনই বুঝে যান দরুদ শরীফ ছিল সেই চাবি, যা বন্ধ দরজাগুলো একে একে খুলে দিয়েছে। এই ঘটনার পর ভাইটি সিদ্ধান্ত নেন, জীবনে আর যাই হোক তিনি দরুদ পাঠ থামাবেন না। কারণ তিনি নিজের চোখে দেখেছেন, মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ নিজেই পথ তৈরি করে দেন। আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি, ভাবি আল্লাহ দিচ্ছেন না, কিন্তু আল্লাহ তো সবসময় অপেক্ষায় থাকেন কখন তার প্রিয় রাসূলের প্রতি দরুদ পাঠ করে কেউ তাকে ডাকে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই গল্পটি শুধু একজন ভাইয়ের নয়, এটা আমাদের সবার জন্য একটি শিক্ষা। আপনার জীবনেও যদি কোনো বিপদ আসে, কোনো দরজা বন্ধ মনে হয়, তাহলে একবার চেষ্টা করে দেখুন দরুদ শরীফের বরকত। প্রতিদিন মাত্র ১০০ বার করে শুরু করুন। দেখবেন কিভাবে শান্তি আসে, আর কিভাবে আল্লাহ এমনভাবে সাহায্য পাঠান যা আপনি কল্পনাও করতে পারেন না। দরুদ শুধু দোয়া নয়, এটা আল্লাহর দরজায় হৃদয়ের করা নাড়া। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি গল্পটি আপনাদের অন্তরে একটু হলেও স্পষ্ট করে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন। কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না।
আপনি চাইলে এই গল্পটি অন্যদের সাথেও শেয়ার করতে পারেন, হয়তো কারো জীবনের মোড় ঘুরে যাবে। আর যদি আপনি এমনই অনুপ্রেরণাদায়ক, হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। এই চ্যানেলটি আপনাদের জন্য, যেখানে আমরা একসাথে শিখি, ভাবি এবং আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ আপনাদের সবাইকে হিফাজত করুন, আর যেন আমরা সবাই তার প্রিয় রাসূলের উম্মত হিসেবে সুন্দর জীবন কাটাতে পারি। এই দোয়াই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।